এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি। তো এখন আমি যাব মার্কেটে, কারণ কালকে আমি যাব আমার বাপের বাড়ি, তার জন্য কিছু কেনাকাটা করতে যাব। এবার বিয়ের পর ফার্স্ট যাচ্ছি বাপের বাড়িতে, তো কিছু তো নিয়ে যেতে হবে তাই না? তার জন্য সবার জন্য শপিং করতে যাচ্ছে, আর কি শপিং করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আমাদের বিয়ে হয়ে গেছে, আশা করি বিয়ে ব্লগটা দেখেই ফেলেছে। তো বিয়ের পর প্রথম যাচ্ছি, তাই ভাবলাম যে কিছু নিয়ে যাব সবার জন্য, জামা প্যান্ট যাই হোক। তো যাওয়া যাক বাজারে, দেখা যাক কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফাইনালি রেডি, আর আদি আমার ক্যামেরা করে দিচ্ছে, মানে আমার বর। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো আমি এটুকু হেঁটে যাব, কারণ এই এক সপ্তাহ থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে। তো সামনে প্রচুর গর্ত আছে, তো ওই গর্তটা আগে পার হব, তারপর আমি বাইক উঠবো। টাটা। ও চলে গেল, যাই হোক ওইখানে গিয়ে আমার জন্য ওয়েট করবে। আমার খুব আনন্দ হচ্ছে, কারণ বিয়ের পর ফার্স্ট যাচ্ছি বাপের বাড়ি। উফ, যাই হোক আমাদের বিয়েটা যেহেতু পালিয়ে হয়েছে, তো সেই জন্য যাওয়া হয়নি, ফার্স্ট যাচ্ছি। আর একটা কথা, তোমরা কে কে জানতে চাও যে আমরা কেন পালিয়ে বিয়ে করলাম? যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, অবশ্যই ওটা নিয়ে ভিডিও আনবো, ঠিক আছে? টাটা, আগে আমি যাই, বাইকে উঠি। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুদানা। Few moments later. তো আমরা এখন শপিং করতে আসছি, দেখা যাক কি পছন্দ হয়। ফার্স্ট দোকানে গিয়ে সেজন্য আমাদের বসায় রাখছে, আর আমরা পছন্দ করছি। যাই হোক বাড়ি গিয়ে সবটা দেখাবো কি নিলাম, ঠিক আছে? আরে পরে এইটা ভালো আছে, এইটা নি, এটা মনে হয় ফর্সা আছে তো। তো কি তোমরা দেখলে তো, এর আগের দিন আমরা কেনাকাটা করে আসছি। তো এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা। তো এখন আমি সব কিছু রেডি করছি যে কী নিয়ে যাব, কারণ আমরা থাকবো 2-3 দিন, সেজন্যই জামা কাপড় নিয়ে যেতে হবে। আর এখন আমি গোছাচ্ছি সব কিছু, কারণ একটু পরেই আমি রেডি হব। আমার ভাতটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, মাকে খেতে দিয়ে আমি এখন সব কিছুই রেডি করছি, কারণ থাকতে হবে সেজন্য। তো আমার তো প্রচণ্ড আনন্দ লাগছে, কি বলবো, আর কিছু বলার নেই। একমাত্র মেয়েরাই জানবে যে প্রথম মানে বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা গাইস। মানে কি বলবো, সত্যি আমি ভীষণ খুশি। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর আমি আগের দিন কী শপিং করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন আমি বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, কারণ বাড়ি এসে দেখি বাড়িতে কারেন্ট ছিল না। তো প্রচণ্ড গরম ছিল, সেজন্য আর ওয়েট করিনি যে কখন কারেন্ট আসবে। আমি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে পড়েছি। তো আজকে আমি তোমাদের সবটাই শেয়ার করব যে কার জন্য কী নিয়েছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো এখন আবার কি, এখন আমি ভালো করে সাজুগুজু করব, কারণ আমি আজকে শাড়ি পরবো। আর একটা কথা কি জানো তো, আমি তো ভালো করে শাড়ি পরতে পারি না। তবু কোনো ব্যাপার না, কারণ আমাকে হেল্প করার জন্য আমার বর আছে, ঠিক আছে? আমার বর সবসময় আমায় হেল্প করে। 20 minutes later. সো আজকে গাইস পরের দিন, তো আমরা ফাইনালি রেডি হয়ে পড়েছি। তো এখন বাজে 5:30, প্রায় সন্ধে হতে চললো। তো এখন যাব বাপের বাড়িতে, আর আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একমাত্র মেয়েরাই জানবে যে এই আনন্দটা কতটা, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর ওকে দেখো না, ও শুধু স্টাইল মারছে, ওর তো কোনো কাজ বাজ নেই। আমি শাড়ি পরলাম সেই 2 ঘন্টা ধরে,
5-6 বার শাড়িটা আমি খুলেছি আবার পরেছি, কারণ আমি শাড়ি পরতে পারি না, ঠিক আছে, সেটা তোমরা সবাই জানো। তো আমি ফাইনালি রেডি। আর কালকে বাজার থেকে এসে ভিডিও করা হয়নি, কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না। আর কি কি শপিং করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন শেয়ার করব, শেয়ার করে তারপর বাড়ির থেকে বের হবো, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে, তাই না? আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমরা যাবো শ্বশুর, মানে আমার বাপের বাড়ি। কি কি শপিং করেছি, কারণ কালকে আমার একদম টাইম হয়নি, আর এখনো টাইম নেই, বাট তোমাদেরকে দেখাতে হবে। একটু সিম্পলের মধ্যে দেখিয়ে দেই। এই যে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো, এই শাড়িটা আমার মার জন্য স্পেশালি, তো খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট হচ্ছে আমার বাবার জন্য একটা শর্ট কুর্তা নিয়েছি। আমার বাবা শর্ট কুর্তা পরতে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, এই যে এটা হচ্ছে শর্ট কুর্তা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট হচ্ছে বোনের জন্য একটা ওয়ান পিস, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে সেই ওয়ান পিস জামাটা, আমার তো এই জামাটা ভীষণ ভালো লেগেছে। এই যে দেখে নাও। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে থেকে দাঁড়িয়ে আছি, আদি এত লেট করে আমি জানতাম না। ভাই রে ভাই, 6টা বেজে গেল, সন্ধ্যা হয়ে গেল। আমার মাকে আমি বলেছি যে আমি যাব না, আজকে যাওয়ার কথা ছিল। মাকে বলেছি, মা আজকে আমি যাব না, কালকে যাব। মার মুডটা অফ হয়ে গেছে, ফোন কেটে দিয়েছে, রাগ করেছে। তো আমি যাব, আশা করি মা খুব খুশি হবে, কারণ প্রথমবার যাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। টাটা। তো এখন আমরা বাড়ির থেকে বের হবো, তার জন্য প্রথমে ঠাকুরকে প্রণাম করে মা, বাবা আর এই কাকিটাকে প্রণাম করছি, কারণ বাড়ির থেকে বেরোনোর আগে সবাইকে প্রণাম করে যেতে হয়। Few moments later. তো গাইস, আমরা এসে পড়েছি। তো এখন আমি খাবো মিষ্টি আর ঝুড়ি ভাজা। আর প্রচণ্ড গরম লাগছে, জানি না তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ। আর বাড়িতে কেউ নেই, শুধুমাত্র মা আছে। বাবাই রেগে একদম চলে গেছে, বলছে যে আজকে আসবো না। অনেকদিন থেকে বলি যে আসবো, বাট আসাই হয় না। তো ওদেরকে সারপ্রাইজ দিয়ে ওরা তো ভীষণ খুশি হয়েছে। তো চলো আগে ড্রেস চেঞ্জ করে তারপর দেখা হচ্ছে, টাটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই খাবার থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।